নমস্কার বন্ধু, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আমি শুভদীপ, আমার ইউটিউব চ্যানেল এক টুকরো ভালোবাসা। তো আজকে চলে এলাম হুগলি জেলার ব্যান্ডেলে। ব্যান্ডেলের বিখ্যাত ভেলবেল উৎসব আজ 6 এপ্রিল 2025 শুরু হয়ে গেছে। এটি ওলাইচুনিতলা মানে ব্যান্ডেল বালির মোড়ের গঙ্গার কাছ থেকে এটি শুরু হয় উৎসবটি, এবং এটি কিন্তু কাপাসডাঙ্গায় যে শীতলা মন্দিরটি রয়েছে সেখানে গিয়ে শেষ হবে। এই উৎসব দেখার জন্য প্রত্যেক বছর দূর দূরান্ত থেকে অনেক ভক্ত আসেন। মূলত এটি তামিল উৎসব হলেও এখন বাঙালি সহ অন্যান্য নন বেঙ্গলি এবং বিভিন্ন জাতিরা কিন্তু এই উৎসবে সামিল হয়। এই উৎসবটি কিন্তু একটা দারুণ উৎসব, যেখানে সারা শরীরে বিভিন্ন অংশে শুল বিদ্ধ করা হয় এবং আগুনের ওপর থেকে হেঁটে গিয়ে এই উৎসবের সমাপ্তি ঘটে। যারা বা যে সমস্ত ভক্তরা এই উৎসবে সামিল হন তারা কিন্তু 1 মাস আগে থেকে বিভিন্ন নিয়মাবলী পালন করেন, এবং আজকে যে উৎসবটি হচ্ছে তার আগে কিন্তু এরা গঙ্গায় স্নান করে শরীরের বিভিন্ন অংশে শুলবিদ্ধ করেন, তারপরে রাস্তা থেকে হেঁটে আসেন। রাস্তার দুধারে অগণিত মানুষ কিন্তু এদের দেখার জন্য উৎসুক হয়ে থাকেন, এবং এদের চলার পর যেন কষ্ট না হয় তার জন্য অনেক ভক্ত এবং অনেক দর্শনার্থী কিন্তু রাস্তায় জল ঢেলে রাস্তাটাকে ঠান্ডা রাখার চেষ্টা করেন। তার মানে কয়েক কিলোমিটার হেঁটে যেতে হয় এই উৎসবে যারা অংশগ্রহণ করেন তাদের। আর রাস্তার দুধারে কিন্তু বিভিন্ন ধরনের শরবত এবং বিভিন্ন খাওয়ার বিভিন্ন ভোগ দেওয়া হয়। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা হোক কিংবা বিভিন্ন জায়গা থেকে অনেকেই কিন্তু এখানে যাকে বলা হয় ভান্ডারা, সেই ভান্ডারা দিয়ে থাকেন এখানে। প্রত্যেক বছর এই উৎসবটি দেখার জন্য কিন্তু কয়েক লাখ লোকের সমাগম হয়, এবং উৎসবটি কিন্তু খুব জনপ্রিয় একটি উৎসব। তাই এই উৎসবটি দেখার জন্য আপনাদের সকলকে আহ্বান রইল। সাধারণত এই উৎসবটি দোলের 1 সপ্তাহ পরে, দ্বাদশ দোলের 1 সপ্তাহ পরে এই উৎসবটি শুরু হয়। এই উৎসবটি কিন্তু ছেলে মেয়ে বয়স্কা এবং বৃদ্ধ প্রত্যেকেই কিন্তু করে থাকেন এবং অংশগ্রহণ থাকেন। মূলত এটি মা শীতলার ব্রত হিসাবেই পালন করা হয়। তাছাড়া এই তামিলের একটি গল্প আছে, যেটি হলো গিয়ে মুরাগান অর্থাৎ কার্তিক ঠাকুরকে তার মা অসুর বধ করার জন্য বলেছিলেন, এবং কার্তিক শুলবিদ্ধ করে অসুরকে বধ করেছিলেন। মূলত এটাই কাহিনী, এবং কাহিনীটা অনেক বড়, আমি এখানে সংক্ষেপে বললাম। এটাই হলো গিয়ে এই উৎসবের মেন ভূমিকা বা এই গল্প। শোভাযাত্রায় যে ভক্ত অংশগ্রহণ করেন তারা কিন্তু বিভিন্ন সাজসজ্জায় নিজেদের আকৃষ্ট করে তোলার চেষ্টা করেন। প্রত্যেকেই নিজের সেরাটাকে দেওয়ার চেষ্টা করেন এই উৎসবে সামিল হওয়ার জন্য। কারুর পিঠে বড়শি কাঁথা থাকে, তারা বড়শির সাথে রশি বেঁধে রথ টেনে নিয়ে যান। বিভিন্ন অংশে শুল বিদ্ধ করা হয়। তাছাড়া কেউ তার সজ্জাতে বিভিন্ন ধরনের মুখোশ ব্যবহার করেন।